সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 5 পেজ নম্বর হচ্ছে 123 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। দেখো এখানে 13 নম্বরে এখানে ABCD আয়তাকার জমির AB ইকুয়াল হচ্ছে 10 মিটার এবং কর্ণ AC ইকুয়াল হচ্ছে 16 মিটার। কর্ণদ্বয়ের ছেদবিন্দু G হলে ত্রিভুজ AGB এর ক্ষেত্রফল নির্ণয় করা। উদ্দীপক অনুসারে এখন আমরা একটা আয়তাকার জমি অঙ্কন করি। দেখো মনে করি ABCD আয়তাকার জমি। AB ইকুয়াল হচ্ছে 10 মিটার। এখানে AB বাহুর দৈর্ঘ্য বা জমিটি AB বরাবর হচ্ছে 10 মিটার এবং কর্ণ AC বরাবর 16 মিটার, অর্থাৎ এখানে এই কর্ণটি হচ্ছে 16 মিটার। এখানে 16 মিটার হচ্ছে কর্ণটির দৈর্ঘ্য 16 মিটার, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে 16 মিটার। তাহলে এটা যদি এসি যদি 16 মিটার হয় তাহলে এখানে এই বিডি এটাও হবে 16 মিটার। এর কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ এখানে এবি বাহু ইকুয়াল সিডি বাহু এবং এডি বাহু ইকুয়াল বিসি বাহু, অর্থাৎ এই দুইটি পরস্পর সমান। আবার তদ্রূপ এই দুইটাও পরস্পর সমান। আবার এই যে কোণ, প্রত্যেকটি কোণ হচ্ছে সমাকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এখানে প্রত্যেকটি কোণ সমাকোণ। এখানে এই যে এ সি দেখো কর্ণ 16 মিটার, ছেদবিন্দু জি, এখানে ছেদবিন্দু কত? কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে জি। এরপর হচ্ছে এর এজিবি অর্থাৎ এটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এই যে ত্রিভুজটি এ জি এবং বি, এটার ক্ষেত্রফলটা নির্ণয় করব। এখন এই ক্ষেত্রফল কোন কোন ভাবে আমরা নির্ণয় করতে পারি? দেখো এখানে দুইভাবে নির্ণয় করতে পারি। এখান থেকে আমরা লম্ব অঙ্কন করে যদি জি বিন্দু থেকে লম্ব অঙ্কন করি তখন এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে যদি লম্ব এই এ বি এর মধ্যবিন্দু এফ নেই তাহলে এই এফ বিন্দু এই এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এখানে যেমন 10 মিটার তাহলে এখানে এফ ইকুয়াল 5 এবং বি ইকুয়াল 5, অর্থাৎ এখানে 5 মিটার হবে, এখানেও 5 মিটার হবে। এটা যেহেতু এই জি থেকে এ বি বাহুর উপর যে লম্ব অঙ্কন করা হলো, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। তাহলে এই লম্বর দৈর্ঘ্য নির্ণয় করেও আমরা এজিবি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, অথবা আমরা পরিসীমার অর্ধেক অর্থাৎ পরিসীমার যে অর্ধেকের সূত্র অর্থাৎ এস এর মান আমরা নির্ণয় করে এস এর মান নির্ণয় করব এ প্লাস বি প্লাস সি বাই 2। এই পরিসীমা অর্ধেক এস এর মান নির্ণয় করেও আমরা এজিবি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে এজিবি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এজিবি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এখানে ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রফল হচ্ছে √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সূত্র অনুসারেও আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখানে মিটার যেহেতু মিটার স্কয়ার হবে এর রাশি। দেখো এখানে এস হচ্ছে এর পরিসীমার অর্ধেক, এস এর মান বের হবে। আর এ বি সি অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা পাবো। এই এ থেকে বি পর্যন্ত যদি 10 মিটার হয় তো আবার এ সি এর দৈর্ঘ্য যদি 16 মিটার হয় তাহলে এজির দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার হবে। এর কারণ হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এই জি বিন্দু এসি কর্ণকে সমদ্বিখণ্ডিত করেছে, এখানেও 8 মিটার হবে। এখানে যদি 8 মিটার হয় এখানে এ সি ইকুয়াল হচ্ছে ডিবি, সুতরাং এখানে জিবিও হচ্ছে 8 মিটার। তাহলে দেখো এখানে 10, এখানে 8, এখানে 8, অর্থাৎ এই এজিবি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পেরেছি। এখান থেকে আমরা এস এর মান নির্ণয় করব, এস এর মান এখানে বসাবো এবং এবিসি এর মান বসিয়ে এই এজিবি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো। এইভাবে আমরা নির্ণয় করতে পারি। আবার উচ্চতা নির্ণয় করেও নির্ণয় করতে পারি। উচ্চতা অনুসারে বিকল্প নিয়মে যদি তোমরা কমেন্টস করো যে বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও তাহলে আমি অবশ্যই উচ্চতার সূত্র অনুসারেও আমি এর ক্ষেত্রফল নির্ণয় করে দেখাবো। দেখো তাহলে আমরা লিখতে পারি চিত্র অনুসারে, অর্থাৎ উদ্দীপক থেকে প্রাপ্ত চিত্রটি অঙ্কন করছি প্রথমে। তাহলে লিখি, দেওয়া আছে নম্বর 13, এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখতে পারি। দেওয়া আছে এ বি সি ডি আয়তাকার জমির এ বি ইকুয়াল 10 মিটার, কর্ণ এসি ইকুয়াল 16 মিটার। বের করতে হবে এজিবি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ জিবি এর ক্ষেত্রফল।
আমরা ত্রিভুজ এজিবি এর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখো আমরা জানি আয়তাকার এর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের কর্ণদ্বয় ক্ষেত্রে লিখি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। লিখি যেহেতু AC ইকুয়াল 16 মিটার, অতএব AG ইকুয়াল BG ইকুয়াল 16/2 ইকুয়াল 8 মিটার। এটা লিখে দিয়েছি, কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে 16 মিটার, আমরা এখানে লিখে দিতে পারি যে AC এর মধ্যবিন্দু G, এটা লিখতে পারি, তাতেও বুঝতে সহজ হবে। তাহলে কি, অতএব ত্রিভুজ AGB এর পরিসীমার অর্ধেক এখানে কমা দিয়ে S দিয়ে ইকুয়াল, আমরা সূত্রটি লিখে দেই। ইকুয়াল কি হবে, AB বাহু প্লাস AG বাহু প্লাস BG বাহু বাই 2 ইকুয়াল, এখানে AB ইকুয়াল A প্লাস AG ইকুয়াল আছে B প্লাস BG ইকুয়াল আছে C বাই এখানে 2 আছে। এর মান কি এখানে 10 প্লাস B এর মান হচ্ছে 8 প্লাস C এর মান হচ্ছে 8 বাই 2 ইকুয়াল কত হবে, 13 হবে। এখানে মিটার আছে রাশি। তাহলে আমরা লিখতে পারি অতএব বা সুতরাং ত্রিভুজ AGB এর ক্ষেত্রফল ইকুয়াল দেই, সূত্রটি আমরা লিখি রুট ওভার S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C এত মিটার স্কয়ার দেই। এখানে যেহেতু সরাসরি সূত্রটি লিখে দিয়েছি চিত্র অনুসারে, তাহলে এখানে মিটার স্কয়ার দিতে পারি। ইকুয়াল দেই, লিখি রুট, এখানে S এর মান কি পেয়েছি, 13 পেয়েছি। 13 ইন্টু 13 মাইনাস 10 ইন্টু 13 মাইনাস 8 ইন্টু 13 মাইনাস 8, এখানে মিটার স্কয়ার আছে, মিটার স্কয়ার দেই, ইকুয়াল দিতে পারি। এখন দেখো এই যে 13, এটা প্রথমে লিখতে পারি, এখানে 13 থেকে 10 মাইনাস, দেখো কি হয়। তাহলে প্রথমে 13 লিখি ইন্টু 13 থেকে 10 যখন মাইনাস করে 3 হবে ইন্টু 13 থেকে 8 মাইনাস করি কত হবে, 5 হবে। 5 লিখি, আবার 13 থেকে 8 মাইনাস করি 5 হবে। তাহলে এটা মিটার স্কয়ার হলো এটা। এখন দেখো এগুলো গুণ করে এর বর্গমূল করলে যেটা হবে সেটা অ্যান্সার হবে। তাহলে লিখতে পারি আমরা ইকুয়াল দেই। আমরা এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে সরাসরি মানটা বের করতে পারি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো প্রথম হচ্ছে রুট ওভার, এখানে বাই স্কয়ার রুটও বলতে পারি এটাকে, 13 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইকুয়াল দেই SD 31.224। এরপরের ডিজিট হচ্ছে 9, সুতরাং আমরা 5 পর্যন্ত লিখতে পারি। অর্থাৎ পরের ডিজিট বড় বিধায় আমরা 31.22, এখানে 4 এরপর হচ্ছে 9, সুতরাং আমরা যদি 3 অঙ্ক লিখতে চাই তাহলে এই 4 এর সাথে 1 প্লাস করব, কারণ এরপরেরটা হচ্ছে 9 বিধায়, অর্থাৎ 5 এর চেয়ে বড় হলে 1 যোগ হবে ওই সংখ্যাটার সাথে, অর্থাৎ 4 এর সাথে 1 যোগ করে 5 হলো। এত মিটার স্কয়ার। এটা হচ্ছে AGB এর ক্ষেত্রফল, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এর বিকল্প নিয়ম আছে, বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করি বুঝতে পেরেছো এই নিয়মটিও। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।